বড় ভাই সবাই ভালো তো? দেখো থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা বারাসাতে এসেছি, কিন্তু আমরা এখানে আসিনি যে ডিবাপি থেকে ঠিক কে ভুল। আমরা এসেছি মডার্ন কম্পিউটার কেয়ারে। তোমরা রিসেন্টলি আমাকে কমেন্ট করেছিলে যে একবার যাও মডার্নে, এখন কিরকম কি অফার চলছে বা কিরকম কি প্রাইস চলছে। তো আমরা তোমার কথা শুনে আমি চলে এসেছি, কিন্তু আমার কথা শুনে তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ ভিডিওটা দেখার সাথে তোমরা একটু সাবস্ক্রাইবও করে দাও। দেখো একদম পাশেই রয়েছে, অনেক টাকাও খরচা হয় না, অনেক কোথাও যেতেও হয় না। তো একটুখানি আমাকে একটু সাপোর্ট করো, একটুখানি সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আবারও বলছি থ্যাঙ্কস। তো ঠিক আছে, আর বেশি বক বক করবো না, এবার ডিরেক্টলি আমরা ভেতরে যাব। নমস্কার কাকু, কেমন আছেন? একটু আমাদের ভিউয়ার্সরা আপনাকে সবাই চেনে, তাও কিছু নতুন ভিউয়ার্সদের জন্য একটুখানি যদি আপনার কনসার্নের নাম এবং অ্যাড্রেসটা একটু যদি বলে দেন। আমার অ্যাড্রেসটা হচ্ছে বারাসাত, একটা হচ্ছে স্টেশনের সামনে 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার দিয়ে বেরোলেই আমার দোকানটা, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর, দুটো ফ্লোর মিলে আমার দোকান। আরেকটি হচ্ছে কেউ যদি বাসে আসে তাহলে শেঠপুকুর বাস স্টপেজ, জাস্ট চাপাডালির আগে শেঠপুকুর বাস স্টপেজ, ওই বাস স্টপেজে নামলে ওখানে একটা খেলার মাঠ আছে, শেঠপুকুর খেলার মাঠ, ওই মাঠের সামনে বড় দোকান, গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা আচ্ছা, একটু যদি মানে একটুখানি আপনার যদি নাম্বারটা একটু যদি শেয়ার করে দেন, আমি তো ডেসক্রিপশনে দেবো, তাও যদি একটু বলেন। আমার 3টে নাম্বার, একটা হচ্ছে 9830552898, আরেকটি নাম্বার 9330559593, আরেকটি নাম্বার 9804257234। এই 3টে নাম্বার আমার 24 ঘন্টা খোলা থাকে। আমাকে একটুখানি বলুন, ধরুন কেউ নতুন একটা প্রথমবার জীবনে একটা পিসি বিল্ড করবে, ঠিক আছে, তো তার ইচ্ছা যে এখন একটু গেমিংও খেলবে, একটু এডিটিংও করবে, তো আপনি তাকে কিভাবে গাইড করবেন যদি একটু বলেন। হ্যাঁ, এরকম আসে, রেগুলার বেসিসে আমার কাছে আসে। তবে আসার সময় কেউ যদি গার্জেনের সঙ্গে আসে তো আমি বলি, ভাই তুমি বসো, গার্জেন বসছে, আমরা 4 জন মিলে আলোচনা করছি, বিক্রি বাট্টা না, কিন্তু আগে আলোচনা করছি, তুমি কি নিতে চাও আমায় বলো। আমি আগে কাস্টমারের চাহিদাটা লিখি, লেখার পর যখন বুঝি গার্জেন ওই চাহিদাটা ফুলফিল করতে পারবে, তখন আমি ওই মেটেরিয়ালটা অ্যামাউন্টগুলো লিখতে থাকি, এই অ্যামাউন্ট এই যোগ হলো। গার্জেনকে বলার পর গার্জেন বললো না একটু বেশি হয়ে যাচ্ছে, আমাকে একটু কমান, বা বললো না ঠিক আছে, তখন ওটা ডান হয়ে গেল। অথবা কাস্টমার বলল যে কাকু এইখানে আমি এত তো বাজেট নেই, কথার কথা যেটা চাইলো, দেখালো আজকে যেরকম হলো, যেটা চাইলো 37,000 হয়ে গেছে। এখন র্যামের দাম একটু উঁচু আছে, এসএসডির দাম উঁচু আছে, একটু বেড়ে গেছে। ছেলেটি এসছে 27,000 টাকা দিয়ে, আমি মুখের দিকে তাকিয়ে দেখলাম ওর মুখটা কালো হয়ে গেল, তো ওটা আমার ভালো লাগলো না। আমার সন্তান সম যারা আসে, তো আমি বললাম বাবু আমি 27-28-এর মধ্যে একটা রেডি করে দিচ্ছি, এবার তুমি করবে কি, যেই দুটো আইটেম তোমার ওখানে কম্প্রোমাইজ হলো, এরকম আইটেম দুটো আমি কম্প্রোমাইজ করব, যে তুমি 1-2 মাস 3 মাসের মধ্যে তুমি আবার তুমি যেটা চাইছো সেটা তুমি লাগাবে, ওটা আমায় ফেরত দিয়ে দেবে, এরকম করে দিই আমি। মনিটরের ক্ষেত্রে হয়, করে দিই। তো ও বললো হ্যাঁ কাকু তাহলে আমার জন্য ভালো হবে, তুমি এরকম করো, আমি শুনেছি। তো 27-28 হাজারের মধ্যে আমি রেডি করে দিয়েছি। এবার ও বললো আমাকে কাকু 3 মাস সময়ের মধ্যে আমি এটা আপডেট করব। আমি এসো, আমি আপডেট করে দেবো, ওই আগের যেটা মালটা নিয়েছিল ওটা আমি নিয়ে নেবো। এরকম করে। আচ্ছা আচ্ছা, এই তো মানে অবিশ্বাস্য ব্যাপার বললেন, মানে আমি তো জাস্ট স্টান্ট হয়ে গেলাম যে আপনি এতটা সুযোগ দিচ্ছেন প্রথম যারা ওটা দিতে হয়, না হলে কি হবে, ওই রিলেশনটা শুরু হবে না। আমার সঙ্গে কাস্টমারের হচ্ছে রিলেশনটা শুরু করার চেষ্টা করি। ইনকাম প্রফিট এগুলো তো ব্যবসায়ীদের থাকে, কিন্তু আমি সেরকম ব্যবসায়ী না যে আমি ইনকামের দিকে আগে দেখি, আমি দেখি কাস্টমারের চাহিদা কী। এই এখনই একজন কাস্টমার বসে আছেন, কাস্টমারের যা বাজেট ছিল, আমি দাদাকে বললাম দাদা আপনাকে মেশিনটা আমি দিয়ে দিচ্ছি, আপনার ওই টাকা আপনি আমায় দেবেন, কিন্তু একটা টাকা অ্যামাউন্ট রইল, আপনি যখন খুশি আসবেন আপনার সময় মতন এসে দিয়ে যাবেন, কিন্তু মেশিনে কম্প্রোমাইজ করা যাবে না। এই জাস্ট এখন মেশিন নিচ্ছে, তো এরকম করে থাকি, অসুবিধা নেই। কেননা একটা রিলেশন শুরু, আজকে এই দাদাকে মেশিন দিতে গিয়ে দেখা গেল আমার প্রফিট হলো না, কখনো কখনো একটু লস হলো, কিন্তু লসটা আমার কাছে লস না, কেননা ওই যে একটা রিলেশন তৈরি হলো, দাদার পিছন দাদার পরিবার, দাদার বন্ধুবান্ধব, দাদার অফিসের লোক আসলে, তো আমি ওই টাকাটা আমার পরিপূর্ণ হয়ে যাবে। তো লস করে নর্মালি সেল কোনো দোকানেই হয় না, তবে দূরের চিন্তা অনেকে করে না, আমি সেই দূরের চিন্তাটা করি।
দেখো এই কারণেই তো সবাই মডার্ন কম্পিউটার কেয়ারকে এত বিশ্বাস করে। তো এই জিনিসটা তো তোমরাও জানো, তোমরাও অনেকে কমেন্টসে এই জিনিসটা আমিও দেখতে পারি, তো সেই জন্যই আবারও ছুটে আসা। তো ঠিক আছে, চলো এবার আমরা একটুখানি কম্পোনেন্টসের ব্যাপারে জেনে নেবো, যেটার জন্যই তোমরা মেনলি এখানে এতক্ষণ ধরে শুনলে। তো আমরা ডিরেক্টলি কম্পোনেন্টসে চলে যাই। একটুখানি কম্পোনেন্টসের ব্যাপারে একটু জানাও, একটুখানি কম্পোনেন্ট মানে প্রসেসর দিয়ে আমরা শুরু করছি। যেরকম কাস্টমার আসলে জিজ্ঞেস করি, বাবু তোমার বাজেট অনুযায়ী তুমি বলো কোনটা প্রেফার করো, ইন্টেল আর এএমডি। তো কেউ বললো এএমডি, তখন এএমডিতে ওর বাজেটের মধ্যে কি হতে পারে সেটা আমি বলে দিই। কেউ বললো না আমি ইন্টেলই নেবো, তখন ইন্টেলের মধ্যে ওই টাকার মধ্যে কি হয় সেটা। অনেক সময় দেখা গেছে যে ইন্টেল চাহিদা আছে, বাট ইন্টেলের ওর বাজেটে যেটা হবে বোর্ড কিন্তু ওই গিগাবাইট বাজেট বললো 15,000, তো গিগাবাইট বোর্ড দিয়ে তো আর 15,000-এ আসবে না। সেই ক্ষেত্রে বলি যে ভাই তুমি গিগাবাইট বোর্ড দিয়ে তো 15,000-এ হবে না। এএমডি নিলে একটা চেষ্টা করা যেতে পারে, অ্যাথলন দিয়ে একটা 15-17,000-এর মধ্যে একটা হয়ে যাচ্ছিল। এখন র্যামের রেট বেড়েছে, ওটা হয়তো 20-22 হবে, কিন্তু সেই ক্ষেত্রে ওই বোর্ডের ফেসিনেশন থাকলে তখন এএমডিতে যেতে হয় কম পয়সার মধ্যে। তো এগুলো আলোচনার মধ্যে হয় যে ইন্টেল নেবে না এএমডি নেবে। এগুলো আমাদের এখানে আমি বিশেষ করে কাস্টমার আমার কাছে আসে ওই কারণেই যে আলোচনা করে বেস্ট মেটেরিয়ালটা কাস্টমারের কাছে দেবো, এটাই আমার উদ্দেশ্য। মুহূর্তে আপনাদের এখানে কোনো রকম মানে মিনিমাম কত টাকার বিল্ড আপ হচ্ছে বা কিরকম কি অফার চলছে, কিছু যদি একটু ভিউয়ারদের বলেন। অফারটা হচ্ছে কি জানো, বিজনেসের অফার হচ্ছে কিছুই না, বেশি বিক্রির জন্য অফার। আমার মানে দেখবে অনেক সময় এই মলগুলোতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, তার মানে তুমি বুঝবে সেলটা ডাউন আছে, তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে সেলটা আপ করার জন্য। অফার হচ্ছে এটাই, সেলটা আপ করাটাই হচ্ছে একটা অফার। মানে ধরো মনে হলো যে এই মাসটাতে আমার সেল কম হবে, তো আমি ঠিক করে নিলাম এই মাসে আমি এত % প্রফিট কম নেব, কাস্টমারকে এই জিনিস বেশি দেবো। তো ওই জিনিসটা ঢুকিয়ে দিলে দেখা গেলো প্রিন্টার ফ্রি করে দিলাম, একটা প্রিন্টার পাবে। তো প্রিন্টার পেতে গেলে তো দোকানদার কিন্তু লস করে দেয় না, আমিও করে দেবো না। তো কাস্টমার ভাবলো ওখানে গেলে মেশিনটা কিনলে প্রিন্টার পাচ্ছি, চলো যাই, তাহলে সেলটা আপ হলো। ঠিক মানে ধরো আমার কথার কথা 50 লাখ আমার সেল আছে, আমি ওটাকে 80 লাখ করতে চাই, কি 1 কোটি করতে চাই, সেক্ষেত্রে একটা কিছু আমি প্রফিট কম করব, করেই মেটেরিয়াল একটা দিয়ে সেলটা আপ করে নিলাম। সেটা সব ব্যবসায়ীদের হয়। এবার যে যত বেশি চিন্তা করবে, অত কাস্টমারকে কত বেশি দিতে পারবে, তার উপর সেলটা হয়। তো অফারটা তো অবশ্যই একটা ভাইটাল ব্যাপার, যে কোনো ব্যবসাতে অফার ব্যাপারটা হচ্ছে ভাইটাল। অফার দিলে সেলটা আপ হয় এবং কাস্টমারেরও সুবিধা। ওই অফারের সময় যদি নেওয়া যায় তাহলে সে একটু কম পয়সা একটু ভালো জিনিস পেলো, এটা কাস্টমারের সুবিধে। ঠিক ঠিক ঠিক, না এটা আপনি খুব ভালোই বললেন, একদম মানে সত্যি কথা একদম ঠিকঠাক ভাবে বললেন যে এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। অফার মানে দোকানদার লস করে দেয় না, এটা 100 ভাগে, হ্যাঁ প্রফিটটা কম করে হয়তো করলোই না, কিন্তু সেলটা আপ হলো। ঠিক। তো এরপরে যেটা আমি জিজ্ঞেস করবো আগে সেটা হচ্ছে কি, মোটামুটি এখন নভেম্বর মাসের মাঝামাঝি, তো ধরে নাও কেউ 1 সপ্তাহের মধ্যে একটা বিল্ড আপ করবে। তো আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কাকু তো বলবেই কম্পোনেন্টের দাম প্রতিদিন চেঞ্জ হচ্ছে। তো আমার এই ভিডিওটা ধরো কেউ 5 মাস পরে দেখছো, বা কেউ ধরো আগের ভিডিওটা দেখে এখন আসছো, তো এইভাবে কি এখানে কোনো দোকানে গিয়ে জিজ্ঞেস করবে না যে আমি তো ওই দামটা দেখে এসেছি, কেন সেটা সেই দিনের দাম ছিল। আমি প্রতিটা ভিডিও নিচে হচ্ছে কি একদম দোকানের সমস্ত ডিটেলস দিয়ে দিই, কাকু নাম্বার বললো, তো তোমরা নাম্বারটা ফোন করে সেদিনের আপ টু ডেট প্রাইসটা জেনে নেবে। তাহলে কি হবে, তোমাদের আইডিয়াটা আরও ভালো ক্লিয়ার হবে। তাও ঠিক আছে, আমি একটা মোটামুটি আইডিয়ার জন্য কাকু থেকে একটা প্রশ্ন করে নেব। কাকু এই সময় দাঁড়িয়ে যদি কেউ একটা মোটামুটি ধরো 50-60 হাজার টাকা একটা বাজেট করে, তাহলে সে মোটামুটি কিরকম কি কম্পোনেন্টস পেতে পারে? ধরো 60,000 টাকা বাজেট হলে, আমার এখানে 60,000 বাজেট মানে ধরে নাও 10 রকমভাবে 10 টাইমস ভ্যারাইটি আমার এখান থেকে হবে। কাস্টমারকেই জিজ্ঞেস করি তোমার কি গ্রাফিক্স কার্ড দিয়ে এটা 60,000-এ চাইছো, তো গ্রাফিক্স কার্ডটা কত, তো গ্রাফিক্স কার্ডের ধরা গেল দাম ও 30-50 দেবে। তো গ্রাফিক্স কার্ডের দামটা একটা সে ধরো 14,900 15,000 বাদ করে দিলাম, তাহলে এবার আমাকে 35,000 টাকার মধ্যে ওকে পিসিটা রেডি করতে হবে। কে বললো কাকু আমাকে না 32 ইঞ্চি মনিটর লাগবে, ওর স্পেসিফিক, তাহলে 32 ইঞ্চি মনিটরের দাম কথা ভালো ব্র্যান্ড একটা ধরে নিলাম 15,000 14,000, ওটাকে ধরে নিয়ে বাকি জিনিসগুলো আমাকে ক্যালকুলেট করতে হবে। কেউ বললো কাকু আমার না ক্যাবিনেট কিন্তু ওই ক্যাবিনেটটা লাগবে, তো এইভাবে আমাকে 10টা ছেলে যদি আসে বা 10টা কাস্টমার যদি আসে 10 রকমভাবে 60,000 টাকার মেশিন রেডি করা যায়। সেটা ডিপেন্ড করবে কাস্টমার কি চাইছে তার উপর। তো সেটা
টেবিলে বসেই হয়। এমনি কেউ যদি বলে যে 60,000 টাকার কী কী বিল্ড হবে, আমি 10 রকম কী করে পাঠাই। হ্যাঁ, আপনাদের এখানে কি ল্যাপটপ পাওয়া যায়? হ্যাঁ, ল্যাপটপের প্রচুর স্টক থাকে আমাদের, মানে আগে যা থাকতো স্টক তার থেকে অনেক স্টক বেড়েছে, কাস্টমারের চাহিদা বেড়েছে, যার ফলে আমাকে স্টকটাও কাস্টমারের চাহিদা অনুযায়ী রাখতে হয়েছে। প্রচুর ভ্যারাইটি, কোম্পানি, মডেল, উপরে আমার স্টক রয়েছে। দেখো মানে ওইটুকু জায়গার মধ্যে আমি ল্যাপটপ রাখবো ভেবেছিলাম, এর বেশি আমি রাখবো না, কিন্তু দেখো টেবিলে পর্যন্ত চলে এসছে। মানে সবাই এতটাই চাহিদা দিচ্ছে। হ্যাঁ, এবার এই আমার একটা ইচ্ছে থাকে যে এর বেশি আমি রাখবো না, দেখা গেল তার বেশি আমাকে রাখতেই হচ্ছে এবং এসেই যাচ্ছে। এবং সেলসম্যানরা যখন বলে যে এটার দামে এটা হচ্ছে, তো আমি একটু বাল্ক কোয়ান্টিটি কিনলে হয় কি কাস্টমারের সুবিধা হয়। যেটা ধরুন 30,000-এ আমি দিতে পাচ্ছি বাল্ক কোয়ান্টিটিতে কিনে, সেটা হয়তো অল্প কিনলে 33,000 গিয়ে পড়তো। তো অন্য দোকানে যেখানে 33,000-এর লোক কিনছে, আমি 30 দিলে তখন লোক দৌড়ে আসছে আমার কাছে। তো সেই কারণে আমাকে একটু বাল্কে পারচেস করতে হয়, কাস্টমার যেন কম পয়সার মধ্যে ওই মেটেরিয়াল। হ্যাঁ, অবশ্যই আপনি পেলে তবেই তো আপনি পাস অন করবেন, নাহলে তো আপনার পক্ষেও এত বছর ধরে জিনিসটা কন্টিনিউ করা সম্ভব হতো না। একদম, মানে ওটাই হচ্ছে, মানে আমার তো লস করে কেনা হয় না অনেক সময়। যারা এগুলো বিক্রি করে, ধরে নাও একটা ব্র্যান্ড বলছি, তার ল্যাপটপটা আমি ভাইরাল রেট বলে বিক্রি করতাম, সে ধরো 20,900-তে বিক্রি করছি। এবার কোনো এক দোকানদার তাকে ফোন করে বলছে, আরে ভাই ওই স্বপনবাবু বা ওই মডার্ন কম্পিউটার কী করে 20,900-তে বিক্রি করছে, আমার তো 20,900 কেনাই পড়ছে না। তখন বলছে ও বাল্ক কোয়ান্টিটিতে কিনেছে, ক্যাশে কিনেছে, তবে ও রেটটা কম হয়েছে আর তবেই দিতে পারছে। তুমিও যদি বাল্ক কোয়ান্টিটিতে কিনতে, ক্যাশে কিনতে, তাহলে তুমিও এই রেটটা দিতে পারতে। তো অবভিয়াসলি ওই রেটে দিতে পারছে না, যার ফলে কাস্টমার আসছে এবং অনেক ভালো, এক একদিন 3টে 4টে 11টা পর্যন্ত কিনে নিয়ে গেছে। মানে একটা কোম্পানি এসে 11টা বলে একটু কাস্টমাররা ডেলিভারি করতে হবে, তো ওই একটা এখন ডেলিভারি পোর্টাল আছে, ওখান থেকে ডেলিভারি হয়ে যায়, বাল্ক কোয়ান্টিটিতে বিক্রি হয়েছে। দেখো, আমার ভিডিও মানে কিছু ইন্টারেস্টিং সেগমেন্ট আনবো, তো আজকে একটা সেগমেন্ট হচ্ছে কি অ্যাক্সেসরিজ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কি বলুন তো, অ্যাক্সেসরিজটা কম্পিউটার তো প্রচুর দোকানে, কিন্তু অ্যাক্সেসরিজটা সব জায়গায় সবসময় ঠিক সময় ঠিক জিনিসটা আমরা খুঁজে পাই না। সেই রিগার্ডিং আমি আজকে একজন মানুষের সাথে তোমাদের আলাপ করে দেবো। তো সেটা হচ্ছে ওয়ান স্টপ সলিউশন, সব কিছু অ্যাক্সেসরিজ পেয়ে যাবে। তো ঠিক আছে, আমি আর বেশি বাজে কথা বলবো না, আমরা ডিরেক্টলি কাকুর সাথে কথা বলি। নমস্কার, আমাদের ভিউয়ারদের একটু আপনার নামটা এবং একটুখানি আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে সেটা একটু শেয়ার করে দিন। আমার নাম সব্যসাচী চ্যাটার্জি, আমার কোম্পানির নাম ক্রিয়েটিভ মার্কেটিং, এটা ব্যারাকপুরে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9163371536। আচ্ছা, আপনার কাছে মেইনলি কী কী প্রোডাক্টস অ্যাভেলেবেল থাকে? আমার কাছে মোটামুটি 550 থেকে 600 রকমের অ্যাক্সেসরিজ। আমরা বলতে পারি যে ওয়ান স্টপ সলিউশন। যত রকমের অ্যাক্সেসরিজ হয়, বিশেষ করে ধরুন আপনি আজকের দিনে নতুন একটা ল্যাপটপ কিনেছেন, এখনকার যত ল্যাপটপ আসছে সব টাইপ সি পোর্ট দিয়ে আসছে, আপনারা জানেন। ইউএসবি যেটা অবসলেট হতে চলেছে, এই টাইপ সি পোর্ট নিয়ে আপনাদের ভীষণ একটা কনফিউজিং হয় যে টাইপ সি পোর্ট থেকে আপনি ল্যান্ড করবেন, সাউন্ড চালাবেন বা ল্যান্ড করবেন বা যে কোনো কাজ করবেন। এই ধরনের যে ডকিং স্টেশন যেগুলো হয়, ভ্যারাইটিস টাইপ অফ ডকিং স্টেশন, ইউএসবি, সাউন্ড, ল্যান, যত রকমের কেবলস হয়, যত রকমের কনভার্টার হয়। আপনার এখন কোনো একটা এলজি বা স্যামসংয়ের অ্যাডাপ্টার খারাপ হয়ে গেছে, আপনি কি করবেন? এরকম ধরনের যত রকমের অ্যাক্সেসরিজ রিলেটেড যে সমস্যাগুলো আপনি পড়বেন, সব কটা সমস্যার একটা স্টপ সলিউশন ক্রিয়েটিভ মার্কেটিং। আপনি আমার সাথে যোগাযোগ করুন, আমি সব জায়গাতেই মোটামুটি মাল ডেলিভারি করে থাকি, কোনো অসুবিধা নেই। এবং বেশিরভাগ মালেরই ওয়ারেন্টি থাকে। যদি কোনো মেটেরিয়াল ইউজ করতে গিয়ে খারাপ বেরোয়, সেক্ষেত্রে আপনার কনফিউশনের কোনো কারণ নেই, যদি মেটেরিয়ালটা ড্যামেজ না হয় বা ফিজিক্যালি টেম্পটেড না হয়। সুতরাং সেক্ষেত্রে ওয়ারেন্টি পেতে আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু একটা কথা বলতে পারি, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে কোনো রকমের অ্যাক্সেসরিজ যাই আপনার রিকোয়ারমেন্ট হোক, সব একটা ছোট্ট ভিডিওতে বলা সম্ভব না। খালি বলতে পারি আপনার যে রিকোয়ারমেন্টই হোক না কেন, রিলেটেড অ্যাক্সেসরিজ, সেটা যে কোনো ধরনের হাই এন্ড কেবিল হোক বা লোয়ার এন্ড কেবিল হোক বা যে কোনো অ্যাক্সেসরিজ হোক, আপনি নির্দ্বিধায় ফোন করুন, আপনাকে একটা কথায় সমস্ত সলিউশন দিয়ে দেবো। আচ্ছা, একটু আপনার নাম্বারটা শেয়ার করে দিন। আমার নাম্বার 9163371536। আই রিপিট, 9163371536। ক্রিয়েটিভ মার্কেটিং, সব্যসাচী চ্যাটার্জি। ঠিক আছে কাকু, অনেকটাই সময় দিলেন এই ব্যস্ততার মধ্যে। তবে আরেকটা একটু জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে গিয়ে কোনো রকম স্পেশাল অফার বা কিছু কি আছে এই মুহূর্তে? হ্যাঁ, আমার তো অনেক কিছুই গিফট দেওয়া হয়। তো তোমার চ্যানেল দেখে যদি কেউ আসে, এটা ডিউ রেসপেক্ট তোমার চ্যানেলের জন্য, আমি কিছু না কিছু গিফট এক্সট্রা দেবো। ওই যে কাস্টমারটা আসবে তোমার চ্যানেল দেখে, তাকে আমি কিছু না কিছু এক্সট্রা গিফট করবো। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। এটা আমার কাছে একটা বড় পাওনা রইল।
আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। এটা একটু অন্য ধরনের মূলত গাইডেন্স ভিডিও বানিয়েছি। দেখো এখন কম্পোনেন্টের দাম প্রচুর আপস অ্যান্ড ডাউন চলছে, তো তোমরা আপডেটেড প্রাইসের জন্য দেওয়া নাম্বারে কল করে নিও। আর কাকুর কথা শুনে বুঝতেই পারলে যে কাকু কতটা সাপোর্টিভ। কাকু তো বললোই যদি আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আসো, এসে যদি এখানে দেখাও তাহলে কিছু এক্সট্রা গিফটস এবং বেনিফিটস তো পাবেই। তো চট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং যারা প্ল্যান করছো যে একটা কিনবে তো চট করে এখানে চলে আসো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে একটুখানি শেয়ার করে দিও এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।